ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও আমি আল্লাহ লিখে রাখব। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, কিয়ামতের দিন আমি তাদেরকে বলবো প্রজ্বলিত আগুনের আযাব তোমরা ভোগ করো, যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে আযাব তোমরা ভোগ করো। তাহলে অনুবাদটার দিকে আবার লক্ষ্য করি, অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ ফকির আর আমরা দরিদ্র। তাদের কথা কে শুনেছেন? এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি দিলেন। চিঠি, এই চিঠিটা দিয়ে বললেন এটা ইহুদিদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য একটা চিঠি দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে গেলেন ইহুদিদের কাছে। যাওয়ার পর যেখানে গেলেন, গিয়ে দেখলেন সেখানে অনেক ইহুদি একসাথে সমবেত, আর তাদের সামনে একজন প্রধান, তিনি ভাষণ দিচ্ছে, কথা বলছে। যিনি প্রধান তার নাম হলো ফিনহাস। কি নাম? ফিনহাস। ফিনহাস ইবনে কাসির এটা আছে, অনেকে ফাখাস লেখছে, তো এটাই মনে হয় বেশি বিশুদ্ধ, ফিনহাস। তার সাথে আরেকজন ইহুদিদের বড় পণ্ডিত ছিল, তার নাম হলো আশিয়া, কেউ লেখছেন উসাই, তার নাম উসাই, আর ইবনে কাসির লিখেছেন আশিয়া তার নাম। তাহলে ইহুদিদের একদল সমবেত, তাদের সামনে একজন বসা, তার নাম হলো ফিনহাস, তার সাথে আরেকজন ইহুদি আলেম বসা, তার নাম হলো উসাই অথবা আশিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে চিঠিটা দিলেন, নবীজি চিঠি পাঠাইছে তোমাদের কাছে। চিঠির মধ্যে লেখা ইসলাম গ্রহণ করার দাওয়াত আছে, নামাজ পড়ার দাওয়াত আছে। সেখানে আরো লেখা তারা যেন আল্লাহর রাস্তায় দান করে, আর আল্লাহর রাস্তায় দান করা এতিম অসহায়কে দেওয়া মানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। কাকে কর্জে হাসানা দেওয়া? আল্লাহকে এটা কর্জে হাসানা দেওয়া। ইহুদি আলেম ফিনহাস এই চিঠি পড়ার পর বলতেছে, ও আল্লাহ আমাদের কাছে কর্জা চায়, তার মানে আল্লাহ ফকির, আমরা ধনী। বলতেছে আমাদের কাছে আল্লাহ কর্জা চায় কেন, তার মানে আল্লাহ ফকির, আমরা ধনী। নাউজুবিল্লাহ। এই কথা বলা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দরবা ওয়াজহা ফিনহাস, ফিনহাসের মুখে একটা থাপ্পড় বসায় দিস। থাপ্পড় দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদিল্লাহ দরাবতু উনুকাকা, যদি আমাদের মাঝে আর তোমাদের মাঝে সন্ধি চুক্তি না থাকতো, কারণ মদিনাবাসী নবীজির সাথে ইহুদিদের একটা শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি না থাকলে আজকে আমি তোমার গর্দান উড়াইয়া দিতাম। নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন, আমি তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন। আপনারা মাঝে মাঝে অনেকের সমালোচনা করেন জোরালো বক্তব্য দিলে। আমাদের উলামায়ে কেরামের মধ্যে অনেকে জোরালো বক্তব্য দেয়, তখন বলেন এত জোরে কথা বলা লাগে, তো আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ একজনকে কি মারতে চাওয়া লাগে? বলেন, উনি এত নরম, উনি বলতেছেন যে তোমাদের সাথে আমাদের সাথে শান্তি চুক্তি না থাকলে তোমার কল্লাটা আজকে উড়াই দিতাম। হে আল্লাহর দুশমন, এত নরম মানুষ গরম কথা কেন বললেন? মনে রাখতে হবে উলামায়ে কেরামের মধ্যে যারা যারা একটু জোরালো বক্তব্য দেয়, যেমন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান, তিনি দেন জোরালো বক্তব্য, ইবনে শেখুল হাদিস। আরো অনেক আলেমরা জোরালো বক্তব্য দেয়, মাওলানা মাহমুদুল হাসান গুনবি, আরো আছে অনেকে, মধ্যে আমার নাম মনে আসছে। তো আমরা না বুঝে তাদের সমালোচনা করে ফেলি অনেক সময়। জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ভাষা ব্যবহার করা এটা সুন্নাহ বহির্ভূত না, এটা সুন্নাহ সম্মত।
যেমন সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। কি বললেন? কি হন বলেন তো? কঠোর হতে বলছে নবী। ইবনে মাজার 45 নম্বর হাদিস, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। কিন্তু কেন লাল হইতো? আমাদের নবীজির চাইতে তো নরম মানুষ সারা পৃথিবীতেও নেই। ওয়া আলা সাউতুহু, নবীর গলার আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচন্ড রাগ হয়ে যেতেন, খুব রাগ হয়ে যেত। মাঝে মাঝে নবী ভাষণ দিলে চোখ লাল হইতো, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ প্রচন্ড বেড়ে যেত, যেন কান্নাহু মুনদিরু জাইশিন, কোন জাতিকে রাসূল সতর্ক করতেছেন। এখান থেকে বোঝা যায় সতর্ক বার্তা উচ্চারণ করতে গেলে কখনো কখনো গরম হওয়া এটা